মধ্যপ্রাচ্যের সংঘাত দিন দিন আরও জটিল হয়ে উঠছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা এখন গোটা অঞ্চলের নিরাপত্তা এবং রাজনীতিকে প্রভাবিত করছে। এই পরিস্থিতির মধ্যেই গুরুত্বপূর্ণ বার্তা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। শনিবার তিনি প্রতিবেশী দেশের কাছে একটা প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইরানের কোনো পরিকল্পনাই নেই অন্য কোনো দেশে আক্রমণ চালানোর বা তাদের ভূখণ্ডে প্রবেশ করার। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাসুদ পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক সময়ে যে হামলা হয়েছে তা নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। সে কারণেই তিনি সরাসরি ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন। তার কথায়, আমরা প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইছি। আমাদের কোনো উদ্দেশ্য নেই অন্য দেশে হামলা চালানোর। তিনি আরও বলেন, ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ পরিস্থিতি বিবেচনা করে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী আপাতত প্রতিবেশী দেশগুলোর ওপর আর কোনো হামলা চালানো হবে না। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, প্রতিবেশী দেশগুলোর দিকে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হবে না, যদি না সেই দেশগুলোর দিক থেকে আগে ইরানের ওপর হামলা চালানো হয়। অর্থাৎ ইরান এখন প্রতিরক্ষামূলক অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য একটাই, সেটি হলো যাতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খারাপ না হয়, যুদ্ধ যেন আর বড় আকার না নেয়, সে কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ ইতিমধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন করেছে। ফলে আপাতত প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে ইরান সম্পূর্ণভাবে সামরিক প্রতিক্রিয়া একেবারে বন্ধ করবে। তিনি এটা স্পষ্ট করেছেন, যদি ইরানের উপর আক্রমণ হয় তাহলে ইরান অবশ্যই পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে। অর্থাৎ প্রতিরক্ষার অধিকার বজায় রেখে আপাতত উত্তেজনা কমানোর চেষ্টা করছে তেহরান। কিন্তু বাস্তব পরিস্থিতি এখনও উত্তপ্ত, কারণ একই সময় ইরান ইসরায়েলের মধ্যে পাল্টা হামলা অব্যাহত রয়েছে। তবে পেজেশকিয়ানের এই বক্তব্যের পর অনেকের মনে প্রশ্ন উঠছে, তবে কি এবার প্রতিবেশী দেশগুলোর মধ্যে যারা আমেরিকার বন্ধু রাষ্ট্র তাদেরকে দলে টানতে চাইছে ইরান? এই প্রশ্নটা ওঠাও স্বাভাবিক। উল্লেখ্য, আমেরিকা এবং ইসরায়েল একেবারে যৌথ হামলার পর এই সংঘাত আরও বিস্তৃত হয়েছে। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানার অভিযোগ উঠেছে। এরপরে ইরান পাল্টা হামলা শুরু করে, আর সেই হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গিয়েছে। শনিবার ভোরেও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে খবর। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তখন সক্রিয় হয়ে ওঠে। আকাশে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য একের পর এক প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়। এর পাল্টা জবাবে ইসরায়েল আবারও ইরানের রাজধানী তেহরানে হামলা চালায়। এই হামলায় মূলত অবকাঠামো এবং সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্য করা হয়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি ইসরায়েল প্রতিবেশী দেশ লেবাননেও হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, লেবাননের ভিতরে ইরান সমর্থিত সংগঠনগুলোর ঘাঁটি লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছে। বিশেষ করে হিজবুল্লাহর সঙ্গে যুক্ত অবস্থানগুলোকে টার্গেট করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। লেবাননের রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলেও বোমা হামলার খবর মিলেছে। এই আক্রমণের ফলে সেখানে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। এই সংঘাত ইতিমধ্যে দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। কবে এই যুদ্ধ থামবে তা নিয়ে এখনো কোনো অনিশ্চয়তা বা এখনো কিছু জানা যায়নি বা অনিশ্চয়তা বিরাজ করছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কঠোর বার্তা দিয়েছেন ইরানকে। তিনি স্পষ্ট বলেছেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা হবে না যতক্ষণ না ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করছে। কিন্তু ইরান কি নিঃশর্ত আত্মসমর্পণ করবে? নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে। অর্থাৎ এটা ট্রাম্পের কথা। তিনি বলছেন, ইরানের নতুন নেতৃত্ব ক্ষমতায় এলে আমেরিকা এবং তার মিত্ররা দেশের অর্থনীতি পুনর্গঠনে সাহায্য করবে। এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে, কারণ ইরান ইতিমধ্যে এই দাবি একেবারে সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি বলছেন, এই ধরনের প্রত্যাশা একেবারে অবাস্তব। অর্থাৎ আমেরিকা যে প্রত্যাশা করছে ইরান আত্মসমর্পণ করবে সেটা অবাস্তব। তার কথায়, আমাদের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ আশা করা একেবারেই অবাস্তব। যারা এই স্বপ্ন দেখছে তারা সেই স্বপ্ন নিয়েই কবর পর্যন্ত যাবে। আর এই মন্তব্যে বোঝা যাচ্ছে ইরান কোনো অবস্থাতে আত্মসমর্পণের পথে হাঁটতে রাজি নয়। তবে এর আগে
পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কয়েকটি দেশ মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে ইরানের সঙ্গে। সেই সময় অনেকেই আশা করেছিলেন হয়তো কূটনৈতিক আলোচনার মাধ্যমে কোনো সমাধান সূত্র বের হবে, কিন্তু পরিস্থিতি এখন সেদিকে এগোয়নি। এই সংঘাত এখন ইরানের সীমানা ছাড়িয়ে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইরান শুধু ইসরায়েল নয়, সেই সব দেশগুলোকেও লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ এখন উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে। এই যুদ্ধের মানবিক প্রভাবও দিন দিন বাড়ছে। জাতিসংঘ ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি তিনি দাবি করছেন যে আমেরিকা এবং ইসরায়েলের হামলায় এখনো পর্যন্ত অন্তত 1332 জনের ইরানি বা 32 জন ইরানি বেসামরিক নাগরিক জানের শেষ হয়েছেন। সংখ্যাটা যে আরও বৃদ্ধি পেয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ইরানের সংবাদ মাধ্যম বা ইরানের হামলায় ইসরায়েল থেকেও জানের শেষ হওয়ার মতো ঘটনার খবর এসেছে। এখনো পর্যন্ত অন্তত 11 জন ইসরায়েল নাগরিক প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে। একই সঙ্গে 6 জন আমেরিকান সেনার জানে শেষ হওয়ার খবরও সামনে এসেছে। এই সংঘাতের প্রভাব লেবাননেও ভয়াবহভাবে পড়ছে। লেবাননের বহু এলাকায় লাগাতার বিমান হামলা চালানো হচ্ছে। বিশেষ করে রাজধানী বেইরুটের দক্ষিণাঞ্চলে বোমা হামলার ফলে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক একটি সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক কয়েকদিনে লেবাননে প্রায় 3 লক্ষ মানুষ তারা গৃহহারা বা বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় অন্তত 123 জন জানের শেষ এবং 683 জন আহত হয়েছেন। এই যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, বিশ্ব অর্থনীতিতে এর বড় প্রভাব পড়তে শুরু করেছে। ইউরোপ এবং আমেরিকার শেয়ার বাজারে ধস দেখা দিচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। এর প্রধান কারণ একটি গুরুত্বপূর্ণ সমুদ্র পথে অনিশ্চয়তা তৈরি হওয়া, আর সেই পথটির নাম হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেলের প্রায় 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করে। কিন্তু বর্তমান সংঘাতের কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। যদি এই পথ পুরোপুরি ব্যাহত হয় তাহলে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে বড় সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন নতুন একটা আঞ্চলিক যুদ্ধ নয়, এটি ধীরে ধীরে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তার ওপর একটা গভীর প্রভাব ফেলছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে গোটা বিশ্ব। অর্থাৎ একদিকে মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট, তিনি বলছেন যে তারা আর যুদ্ধ চান না, তারা চাইছেন যে আপাতত যে যুদ্ধের বাস্তবতা তৈরি হয়েছে সেই বাস্তবতাটাকে কমিয়ে নিয়ে আসতে, অর্থাৎ তারা শান্তি চায়, এটা বলছেন মাসুদ পেজেশকিয়ান। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন, ইরান যদি নিঃস্বার্থভাবে ক্ষমা চায় তাহলে কিন্তু তারা ইরানকে ক্ষমা করে দেবেন এবং আমেরিকা সহ অন্যান্য মিত্র যে রাষ্ট্র রয়েছে তারা ইরান পুনর্গঠনে সাহায্য করবে। কিন্তু মাসুদ পেজেশকিয়ান তিনি কি বলছেন, তিনি বলছেন যে ইরান যে নিঃশর্তভাবে ক্ষমা চাইবে এই যে প্রত্যাশা করছে আমেরিকা, সেই প্রত্যাশা তাদের কাছে দিবা স্বপ্নের মতো এবং সেই প্রত্যাশা নিয়েই তাদেরকে কিন্তু কবরে যেতে হবে। এই দুই দেশের আশা প্রত্যাশার মাঝে আমজনতা তাদের কি হবে, এই প্রশ্নটা উঠছে। নজর রাখবেন উত্তর খুঁজতে আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন।